আমি সুইটি, জগদ্ধাত্রী পুজোর মিনি ব্লগ 3 নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ আমরা আরামবাগ থেকে একটু আউটসাইড মানে মিনি চন্দননগর চলে গেছিলাম ঠাকুর দেখতে। কি বুঝলেন না তো? বলছি একটু পরে। আর এখানের অলিতে গলিতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর থিম যে কি বলবো। আর এত মানুষের সমাগম, এত সুন্দর বেঞ্চ। সব মিলিয়ে জাস্ট জমে যাওয়ার মতো। আমার তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না, আর এত সুন্দর লাগছিল কি বলবো। আর দেখতে দেখতে এটা আপনাদেরকে 3 নাম্বার প্যান্ডেল আমি দেখিয়ে দিলাম। প্যান্ডেলগুলোর কারুকার্য, থিম জাস্ট চোখে পড়ার মতো। ভাবতেই পারবেন না আপনারা চন্দননগরে নেই, জগদ্ধাত্রী পুজো, তা আবার এত সুন্দর গ্রামের দিকে। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আর এত বড় বড় মেলা বসেছে, মেলা থেকে আমি আবার কেনাকাটাও করে নিয়েছি। তারপর আগিয়ে যাচ্ছিলাম আরও প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। এখানে রাস্তাঘাটগুলো দেখুন, আর রাস্তার প্যান্ডেলগুলোর এত সুন্দর সুন্দর থিম, জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এবছরটা নিয়ে এখানে আমার সেকেন্ড টাইম প্যান্ডেল হপিং করতে আসা। এত ইউনিক ইউনিক থিম, যেমন এখন সমাজের কলুষিত দিকগুলো নিয়ে, মেয়েদের ওপর হওয়া অত্যাচার নিয়ে এবছরের প্যান্ডেলের থিম। আমাদের সমাজে থাকা শোষণকারী কিছু সুবিধাভোগী মানুষের জন্য আজকে আমাদের এইরকম পরিস্থিতি। রাজ্যের কি বেহাল দশা। যাই হোক, আমি চলে এসেছিলাম খানাকুলের রাজহাটিতে। এখানে জগদ্ধাত্রী পুজো দারুণভাবে উদযাপিত হয়। এই প্যান্ডেলটাই দেখুন, লাইটিংয়ের এত সুন্দর কারুকার্য, আর পুরো টাকা দিয়ে এই প্যান্ডেলটা তৈরি। কুবেরের ধনসম্পত্তি রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে। চারিদিকে দেখুন টাকা পয়সা নিয়ে এই প্যান্ডেলটা এত সুন্দর। এটা দেখা আমার বেস্ট এভার প্যান্ডেল। চারিদিকে ঘুরে ঘুরে প্যান্ডেলটা দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে মানুষের কি সুন্দর নিপুণ কারুকার্য। আর চারিদিকে রাস্তায় এত লাইট, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেলটা। এই প্যান্ডেলে দাঁড়িয়ে আমি একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। এই সাইডে ফটো তোলার জন্যও জায়গা ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড লাস্ট প্যান্ডেল যেটা আমরা ভিজিট করেছিলাম। অ্যান্ড দেন এটা হলো লাস্ট প্যান্ডেল। আর তখন বাজছিল ঘড়িতে রাত 1টা। প্যান্ডেলটা জাস্ট দেখুন, কি নেই এই প্যান্ডেলটার মধ্যে। হাতের কারুকার্য থেকে শুরু করে, অ্যাকোরিয়াম থেকে শুরু করে শিল্পের নৈপুণ্যতা ফুটে উঠেছে। আপনাদের উদ্দেশ্যে আমি এত কষ্ট করে ব্লগ বানাই, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। দেন এখান থেকে কেনাকাটা করে নিয়ে রেডি হয়ে গিয়ে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাই, দেখা হবে পরের